যে টপিকটা আজকে আমরা পড়বো এটা হচ্ছে মানবদেহে রক্ত সংবহন। প্রথম কথা যেটা, সংবহন জিনিসটা আসলে কি, ঘটনাটা কি হয় এখানে হচ্ছে রক্ত হৃৎপিণ্ড থেকে একবার সমগ্র দেহে যাচ্ছে, এরপর সমগ্র দেহ থেকে রক্ত আবার হৃৎপিণ্ডে আসছে। এখন আমাদের দেহে রক্ত আছে, সে থাকলেই পারে, তার এই যাওয়া আসার দরকারটা কি? আসলে দরকারটা হচ্ছে, আমরা একটা প্রাইমারি জিনিস সবাই জানি যে আমাদের যে শ্বাস প্রশ্বাস, আমরা নিঃশ্বাস কোনটা প্রশ্বাস কোনটা এটা মনে রাখতে পারি যে আমরা নিউজ দেখি না যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তার মানে হচ্ছে নিঃশ্বাস মানে হচ্ছে ত্যাগ করা আর প্রশ্বাস হচ্ছে গ্রহণ করা। তো আমরা প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা গ্রহণ করছি সেটা নিঃশ্বাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাচ্ছে কীভাবে, এইটার জন্য আমাদের বুঝতে হবে এই যে রক্ত সংবহনটা, এই গ্যাসীয় বিনিময়টা হয়তো ফুসফুসে। প্রথমে যে জিনিসটা হয়, প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করলাম, অক্সিজেন গেল কোথায়? ফুসফুসে। ফুসফুসে যাওয়ার পর এই অক্সিজেনটা দ্রবীভূত হয় রক্তের মধ্যে। রক্তের মধ্যে দ্রবীভূত হওয়ার পর সেই অক্সিজেনযুক্ত রক্তটা যায় হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ড থেকে সেই অক্সিজেনযুক্ত রক্তটা যায় সমগ্র দেহে। সমগ্র দেহে যাওয়ার পর এই যে নালীটা দিয়ে যাচ্ছে সেটা ছোট ছোট ভাগ হওয়ার পর কোষের ভিতরেও প্রবেশ করে এই অক্সিজেনযুক্ত রক্তটা। তারপর সেখানে বিক্রিয়া হয়, অক্সিজেনটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তারপরে সেই বিক্রিয়ার পরে শক্তি উৎপন্ন হয়, শক্তির সাথে বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার রক্তের সাথে মিশে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আসে হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ড থেকে সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা যায় ফুসফুসে, ফুসফুস থেকে নিঃশ্বাসের মাধ্যমে যায় বাইরে। আবার অক্সিজেন ভেতরে প্রবেশ করলো, অক্সিজেন গেল ফুসফুসে, মিশলো রক্তে, গেল হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ড থেকে সমগ্র দেহে বিক্রিয়া হলো, সেই বিক্রিয়া থেকে উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড মিশলো রক্তে, আসলো হৃৎপিণ্ডে, আসলো ফুসফুসে, আসলো বাইরে। তো এইটা মেইনলি হচ্ছে রক্ত সংবহনের কাজ। এখন আমরা আসবো হৃৎপিণ্ডের ইন্টারনাল প্রসেসে। প্রসেসটাকে একটু ক্লিয়ারলি বর্ণনা করার জন্য আমরা কয়েকটা পয়েন্ট মনে রাখবো, যেটা মনে রাখলে আমাদের যে প্যাচ লেগে যাওয়ার বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে, অক্সিজেনযুক্ত রক্ত সবসময় হৃৎপিণ্ডের বাম পাশে থাকবে। আমরা কি বললাম? অক্সিজেনযুক্ত রক্তটা সবসময় হৃৎপিণ্ডের বাম পাশে থাকবে। আমরা খুব ছোটবেলায় পড়েছি যে হৃৎপিণ্ড থেকে সমগ্র দেহে রক্ত নিয়ে যায় ধমনী, সমগ্র দেহ থেকে রক্ত নিয়ে হৃৎপিণ্ডে আসে হচ্ছে শিরা। তাহলে আমরা যদি হৃৎপিণ্ডের কথা চিন্তা করি, হৃৎপিণ্ড থেকে বের হচ্ছে ধমনী, হৃৎপিণ্ডে প্রবেশ করছে শিরা, আর অক্সিজেনযুক্ত রক্ত থাকে ধমনীতে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে শিরাতে। এই যে হৃৎপিণ্ড থেকে বের হয় ধমনী আর প্রবেশ করে শিরা, এটা মনে রাখার কারণ হচ্ছে যে ফুসফুসীয় ধমনী আর শিরা সেক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায়। এটা মনে রাখলে আমরা এই ব্যতিক্রমটা সহজে ধরতে পারবো। তাহলে আমরা প্রসেসটা শুরু করে দিই। হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ আছে। একটা হচ্ছে বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয় এবং ডান নিলয়। তো কাহিনীটা হয় কোথায় আমি বলি। আমরা মনে রাখতে বলেছিলাম কি, বাম পাশে সবসময় থাকবে অক্সিজেন যুক্ত রক্ত, আর তাহলে ডান পাশে থাকবে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, স্বাভাবিক। তো আমরা যে প্রসেসটা জানলাম, অক্সিজেনটা আসছে কোথা থেকে? ফুসফুস থেকে না? তাহলে বাম অলিন্দের মধ্যে যেই নালীটা আসবে সেটা আসবে কোথা থেকে? আসবে ফুসফুস থেকে। ফুসফুস থেকে। তো হৃৎপিণ্ডে যে নালী প্রবেশ করে তার নাম আমরা একটু কি জানলাম? তার নাম আমরা জানলাম শিরা। হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে শিরা, হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে বের হয় হচ্ছে ধমনী। তাহলে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যে হৃৎপিণ্ডে আসলো, আসবে কে? ফুসফুসীয় শিরা। আসলো, তাহলে রক্ত নিয়ে সে আসলো হচ্ছে বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে এই যেখানে একটা কপাটিকা থাকে, কপাটিকা হচ্ছে কি জিনিসটা? দরজার মতো, যেমন দরজার পাল্লা খুলে যায় আবার বন্ধ হয়, এখানে একটা কপাটিকা থাকে, মানে এখানে আর কি মাঝখানে। তো বাম অলিন্দ থেকে অলিন্দে যখন রক্ত আসলো, এই কপাটিকাটা খুলে যাবে, বাম অলিন্দ থেকে রক্ত যাবে বাম নিলয়ে। বাম নিলয়ে তাহলে এখন কে আছে? অক্সিজেন যুক্ত রক্ত। তার মানে এটা
রক্ত নিয়ে যাবে সারা দেহে। ঠিক আছে, এবার সারা দেহ থেকে উৎপন্ন হলো কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্তটা সে আসবে কোথায়? সে আসবে হচ্ছে ডান অলিন্দে। ডান অলিন্দে আসার পর আবার এই যে এটা খুলে যাবে কপাটিকা, ডান কপাটিকা। এবার রক্ত প্রবেশ করলো ডান নিলয়। ডান নিলয় থেকে রক্তটা কোথায় যাবে? আমরা জানি কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে এখন যেতে হবে ফুসফুসে, তাই না? ফুসফুসে না গেলে সে কার্বন ডাইঅক্সাইডটা মুক্ত করবে কিভাবে? এবার ডান নিলয় থেকে রক্ত গেল ফুসফুসে। ফুসফুসে যাওয়ার পর সে কার্বন ডাইঅক্সাইডটা মুক্ত করে দিল, আবার অক্সিজেন দ্রবীভূত হয়ে আবার চলে আসলো বাম অলিন্দে। তো এই যে ফুসফুসে যে যাবে, হৃৎপিণ্ড থেকে বের হয় কোন নালী? বের হয় ধমনী। তার মানে এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। ক্লিয়ার? এবার একটা প্যাচ লাগে, যেটা আমরা একটু কি বলেছিলাম যে ধমনী বহন করে অক্সিজেন যুক্ত রক্ত, শিরা বহন করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এইটা আমাদের যে মহাশিরা বা মহাধমনী, এইটার ক্ষেত্রে প্রযোজ্য। মানে দেহের সাথে যেই কানেক্টেড শিরা বা ধমনী, ফুসফুসের সাথে যেই ধমনী বা শিরা কানেক্টেড, একটু খেয়াল করে দেখো সারা দেহে যেই ধমনীটা যাচ্ছে সে কিন্তু ঠিকই অক্সিজেন যুক্ত রক্ত বহন করছে, কিন্তু ফুসফুসে যে ধমনীটা যাচ্ছে সে বহন করছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তার মানে আমাদের যে মহাধমনী সে বহন করে অক্সিজেন যুক্ত রক্ত, ফুসফুসীয় ধমনী বহন করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আবার শিরার ক্ষেত্রে উল্টা, আমাদের যেই সারা দেহ থেকে যেই শিরার মাধ্যমে রক্তটা আসছে সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কিন্তু ফুসফুস থেকে যেই শিরাটা হৃৎপিণ্ডে আসছে সেটা আনে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে আমাদের যেই মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, সেটা বহন করবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ফুসফুসীয় যে শিরা সে বহন করবে অক্সিজেন যুক্ত রক্ত। আশা করি প্রসেসটা ক্লিয়ার। এবার কার্ডিয়াক সাইকেল যে জিনিসটা, এটা খুবই সিম্পল একটা ব্যাপার। এই চিত্রগুলো আঁকা শিখতে হবে। চিত্র আঁকা আজকের ক্লাসে আমি দেখাবো না, তো মেনলি চিত্রটাই কঠিন। আর এই চিত্রটা বইয়ের মধ্যে দেখলে যে মাথা ঘুরে যায়, মাথা ঘুরে যাওয়ার মতো আসলে কিছুই নেই। আমরা প্রথমে যেটা দেখবো কপাটিকা। এই যে এটা হচ্ছে কপাটিকা। আমাদের সাইডের ক্ষেত্রে কি এইটা হচ্ছে বাম সাইড, এইটা হচ্ছে ডান সাইড। উল্টা কেন হলো? কারণ সাইড ডিটারমিনেশনের ক্ষেত্রে তুমি চিন্তা করবা যে একটা মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছে। একজন যদি তোমার সামনে দাঁড়িয়ে থাকে তাহলে চিন্তা করে দেখো, তোমার ডান হয় তার বাম, তোমার বাম হয় তার ডান। সেজন্য হচ্ছে এই যে হৃৎপিণ্ডের ক্ষেত্রে এটাকে বাম সাইড বলে, এটাকে ডান সাইড বলে। আচ্ছা, তো এই যে বাম সাইডে একটা কপাটিকা, ডান সাইডে একটা কপাটিকা, এটা হচ্ছে অলিন্দ আর নিলয়ের মাঝখানের কপাটিকা। আর এই যে বাম পাশ থেকে কি বের হয়? বাম নিলয় থেকে কি বের হয়? বাম নিলয় থেকে বের হয়ে হচ্ছে মহাধমনী। কেন? কারণ বাম পাশে থাকে অক্সিজেন যুক্ত রক্ত। অক্সিজেন যুক্ত রক্তটা মহাধমনী দিয়ে সারা দেহে যায়। আর ডান পাশে থাকে হচ্ছে ডান পাশ থেকে রক্ত কোথায় যাবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে ফুসফুসে। তাহলে থাকবে হচ্ছে ফুসফুসীয় ধমনী। তাহলে এটা ফুসফুসীয় ধমনী, এটা হচ্ছে মহাধমনী। কার্ডিয়াক সাইকেলে মেইনলি চারটা ধাপ। চারটা ধাপ কিরকম দেখো, কার্ডিয়াক সাইকেল 0.8 সেকেন্ড, মানে জিনিসটা 1 সেকেন্ডেরও কম সময়ের ভিতরে হচ্ছে। তাহলে এটাকে চারটা ধাপে ভাগ করাটা আসলে খুবই কঠিন একটা কাজ। এটা আসলে সেকেন্ডের ভিতরে যে এরকম করে হয়ে যাচ্ছে, এটাকে আমরা চারটা ভাগ করেছি। তো প্রথমে যে জিনিসটা হয়, আমাদের দুইটা টার্ম জানতে হবে, সিস্টোল আর ডায়াস্টোল। সিস্টোল মানে হচ্ছে চুপসে যাওয়া, ডায়াস্টোল মানে হচ্ছে ফুলে যাওয়া। তো প্রথম যে জিনিসটা হয় দেখো, এটা হচ্ছে বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়। প্রথমে কাজ যেটা হচ্ছে, রক্ত আসে কোথা থেকে? রক্ত আসে হচ্ছে শিরার মাধ্যমে আসবে। তাহলে এই যেহেতু এখানে দুইটা ব্রাঞ্চ, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসবে ডান অলিন্দে, আসলো। আবার ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত নিয়ে আসলো বাম অলিন্দে। তাহলে রক্ত আসলে কি হবে? প্রথমে এই যে অলিন্দটা ফুলে যাবে, ফুলে গেলে কি হয়? ডায়াস্টল হয়। অ্যাট্রিয়াম হচ্ছে অলিন্দের ইংলিশ নাম, তো ডায়াস্টল হবে।
ফুলে গেল। যখন ফুলে গেল একটা চাপ সৃষ্টি হলো না? এই চাপের ফলে হবে কি, এই যে কপাটিকাটা খুলে যাবে। এই কপাটিকা খুলে রক্তটা প্রবেশ করে গেল নিলয়ের ভিতরে। এটা হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টোল। অ্যাট্রিয়ামের যেহেতু রক্ত চলে গেল, তাহলে এটা আগের যেই তার ভলিউমটা ছিল সেটা আগের ভলিউমটার চেয়েও চুপসে যাবে। সে আগের ভলিউমের চেয়ে যখন চুপসে গেল, তখন হচ্ছে এটাকে আমরা বলতেছি অ্যাট্রিয়ামের সিস্টোল। এরপরে যেটা হলো, রক্তটা এখান থেকে চলে গেল, যেহেতু বাম পাশ, এটা বাম পাশ থেকে যাবে মহাধমনী। বাম পাশ থেকে মহাধমনী, যেহেতু অক্সিজেন যুক্ত রক্ত। আর ডান পাশ থেকে রক্তটা যাচ্ছে কোথায়? যাচ্ছে হচ্ছে ফুসফুসীয় ধমনী। তো এই যে এই ধমনী আর নিলয়ের মাঝখানেও একটা কপাটিকা থাকে। এই যে যখন রক্তটা এখানে প্রবেশ করলো, এই প্রেসারে আবার এই কপাটিকাটা খুলে যায়। এই কপাটিকা খুলে যাওয়ার পর রক্ত চলে গেল, একটা বাম পাশ থেকে গেল মহাধমনীতে, ডান পাশ থেকে গেল ফুসফুসীয় ধমনীতে। চলে যাওয়ার পর এই যে কপাটিকাগুলো আবার আগের মতো লেগে গেল, আর নিলয় বা ভেন্ট্রিকল তার আগের আয়তনে ফিরে আসলো, যেটাকে বলা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল। এখন এই জায়গায় আমার একটা প্রশ্ন ছিল, যখন রক্তটা অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করলো, তখন তো নিলয়ের স্ফীত হয়ে যাওয়ার কথা, মানে নিলয়ের ডায়াস্টলটা আগে হওয়ার কথা, তারপর নিলয়ের সিস্টল হওয়ার কথা। কিন্তু এই জায়গায় আগে নিলয়ের সিস্টল, তারপর নিলয়ের ডায়াস্টল কেন হলো? এইটার উত্তরটা সেই যে আমি প্রথমে দিলাম, এই প্রসেসটা 0.8 সেকেন্ড সময় হয়, মানে 1 সেকেন্ডেরও কম সময় হয়। তো রক্তটা আসলে প্রবেশ করতে করতে বের হয়ে যায়। এই জিনিসটাকে 4টা ধাপে ভাগ করা খুবই কঠিন। তো দেখা গেল যে রক্তটা এসেই চলে যাচ্ছে, তো রক্তটা আসলো আর গেল, ভেন্ট্রিকল আসলে প্রথমেই স্ফীত হয় না, সে প্রথমে চুপসে যাচ্ছে, তারপরে আগের আয়তনে যে ফেরত আসছে এটাকে বলা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল। তাহলে আমরা কার্ডিয়াক সাইকেলের ধাপ পাচ্ছি 4টা। প্রথমে অলিন্দের ডায়াস্টল, তারপর অলিন্দের সিস্টল, তারপর নিলয়ের সিস্টল, এবং সবশেষে নিলয়ের ডায়াস্টল। টোটাল সময় নিচ্ছে 0.8 সেকেন্ড। এই ছিল হৃৎপিণ্ডের রক্ত সংবহন এবং কার্ডিয়াক সাইকেল।